আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। গণতান্ত্রিক রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার কুপ্রথা বহু পুরানা। প্রতিটি দেশই তার দেশের সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুদের ধর্মকে পুঁজি করে ক্ষমতার মসনদ দখল করে বিলাসী জীবন যাপনের স্বপ্ন দেখে। এক্ষেত্রে কট্টর নাস্তিক বা আস্তিক সবাই সমান। ফলে বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, সেহেতু বুঝ হওয়ার পর থেকে নেতাদেরকে দেখছি তারা ভোটের মাঠে ধর্মকে ব্যবহার করে মানুষের মনোযোগ কাড়ার চেষ্টা করে। তাই কেউ বলে আমরা শরিয়া বিরোধী কোনো আইন করব না। আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। অথচ তারা শরিয়াই বিশ্বাস করে না। ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। কেউ জান্নাতের টিকিট বিক্রি করে। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যদি জান্নাতি হই এটাই আমার লাভ। আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। কেউ বা আবার জিহাদের ময়দানের ফজিলত শোনায় ও শরিয়া কায়েমের স্বপ্ন দেখায়। আমরা নির্বাচন করি না, আমরা জেহাদ করি। এই জেহাদে যারা অংশগ্রহণ করবেন তারাই হলো মুজাহিদ। এতে যারা খরচ করবেন, সময় দিবেন, সব কিছু করবেন, তাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দরবারে নেকের মধ্যে লেখা হইতে থাকবে। 47 থেকে নিয়মিত মুসলিমরা এ জাতীয় কথা শুনে আসছে, কিন্তু রাষ্ট্রে আজও শরিয়া প্রতিষ্ঠিত হয়নি। তাই বর্তমানে নেতাদের মুখ থেকে যখন এই কথা শুনি তখন হাসি আর কল্পনা করি যে নেতারা আমাদেরকে কতটা বোকা মনে করে। আমরা যেন নেতাদের কাছে ওই শিশুর চেয়েও বোকা, যে শিশুকে পিতা প্লাস্টিকের খাঁচাবন্দি হাতি ধরিয়ে দিয়ে উভয়েই আত্মতৃপ্তির ঢেকুর গিলে। তাই অনেক দিন ধরে ভাবতেছিলাম যে নেতাদের এ সমস্ত ভণ্ডামিপূর্ণ কথাবার্তা তুলে ধরে জনগণকে সতর্ক করার জন্য এবং ধোঁকায় না পড়ার জন্য এমন একটা বার্তা দিব যে আপনারা কোনো দলের ইসলাম কায়েমের বা জান্নাতের টিকিটের স্লোগানে বিমোহিত হয়ে তাকে ভোট দিয়েন না। কারণ তার নিজের জান্নাত জাহান্নাম আর দিনদারিতাই নির্ধারিত হয় আমেরিকা আর ভারত থেকে। কিন্তু এই কাজটি আর আমার মতো ছোটকে করতে হয়নি, বরং আমাদের লিডার আল্লামা মামুনুল হক সাহেব করে দিয়েছেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। করে দিয়েছেন জামাতের শফিকুর রহমান সাহেবও। আরও স্পষ্ট করেছেন বর্তমান সর্বধর্ম উপদেষ্টা এবং ইসলামী আন্দোলন চরমনায়ের উপদেষ্টা আল্লামা আফামা খালিদ হুসাইন সাহেব। কোন বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, কোন শেখুল হাদিস, কোন আল্লামাতুল কমকাম, কোন হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। আপনি ঘরে বসে মোবাইলে আশেপাশে কথা বলতে পারবেন, রাষ্ট্র পরিচালনার জন্য সেক্রেটারিয়েটে আসেন না, দিতে হবে। তো আপনি শরীয়ত পাবেন কোথায়? এটা তো এমারাতে শরিয়া নয়, এটা তো ইসলামিক স্টেট নয়, এটা কমপ্লিটলি সেকুলার স্টেট। এরপরও জনগণকে চরম বোকা মনে করা কিছু দল শরিয়াহ কায়েমের দোহাই দিয়ে কোথাও রাজনৈতিক জোট ভাঙছে, আবার কোথাও ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে জোট কায়েম হচ্ছে। ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল, এই হিসাবে আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। অথচ সেসব দলের মধ্য থেকে একটি দলের নেতা দেখেন কি বলে। ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো এরা নাকি শরিয়া আইনেই বিশ্বাস করে না, এমনকি তাদের সাংগঠনিক অবকাঠামোতেও বলে এর স্থান নেই। এখন এই দলের কাছে আমার প্রশ্ন হলো, শরিয়াহ আইন ব্যতীত কি ইসলামী মূল্যবোধ কল্পনা করা যায়? অবশ্যই না। এরপরও যখন আপনারা ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে তাদের সাথে জোট করেন, তখন আর আমাদের বুঝতে বাকি থাকে না যে আপনারা কোন মূল্যবোধ প্রতিষ্ঠা করার বা কিসের জন্য এ ঘাটে তরি ভিড়িয়েছেন। আর এক দলের নেতা তো দেখেন কি বলে। উৎসুক জনগণ আমি বাড়িতে আসার পথে রিসিপশন করেছেন,
আমি তো সেই রিসেপশনের আয়োজন করি নাই, জনগণ নিজের তরফ থেকে রিসেপশনের আয়োজন করেছে। তারা বলছে এটা নির্বাচনের বিধির খেলাফ, এটা বিধির মধ্যে পড়ে না। সেই ব্যাখ্যা কেন আপনি করেছেন, সেই ব্যাখ্যা তলব করেছেন, ব্যাখ্যা চেয়েছেন, আমি ব্যাখ্যা দিয়েছি। আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো অবস্থাতেই কোনো জায়গায় আইনের কোনো ব্যতিক্রম ঘটে, ব্যত্যয় ঘটে, সেটা আমি সংশোধন করব। আমরা তো আইন বাস্তবায়ন করার জন্য আসছি এবং আইনকে তো ব্যাহত করার জন্য, এখানে লঙ্ঘন করার জন্য আসি। উনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনে যে মুসলেকা দিয়ে আসলেন যে এগুলো আমরা জানতাম না, সামনে থেকে আর হবে না। এমনকি এ কথাও বলেছেন, আমরা তো এদেশের আইন রক্ষা করার জন্যই এসেছি, আমরা কেন তা ভঙ্গ করব। তাদের আরেক নেতা চরকাদিরায় গান বাজনা সহ কয়েকটি কাজ করতে নিষেধ করলে সামাজিক মাধ্যমে তা ব্যাপকভাবে প্রচারিত হয়। এরপর বামপাড়ায় আগুন লেগে গেলে তিনি ৭১ টিভিকে যে ওয়াজাহাতি বয়ান দিয়েছিলেন তা আপনারাই শুনে নেন। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার করে জানতে চাই। আপনি যেহেতু বলেছেন আপনার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, আপনার ইউনিয়নে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়েছে নাকি হয়নি, এবং দেশের সংবিধান বহির্ভূত যে কোনো শাসন ব্যবস্থা ওখানে চালু আছে নাকি নেই? আপনি নিজে সেই শাসনের পক্ষে নাকি বিপক্ষে? আপনি বলেন, আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটা ইউনিয়নের চেয়ারম্যান, একজন ইউনিয়নের চেয়ারম্যান কি আইন জারি করতে পারে না সরকারি আইন বাস্তবায়ন করে? এগুলো সম্পূর্ণ অপপ্রচার। কি একটা ইউনিয়ন থেকে কি আইন ইসলামী আইন চালু করা যায়? সুতরাং এরপরও যখন তারা শরিয়া কায়েমের দোহাই দিয়ে রাজনৈতিক জোট ভাঙে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করতো, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি, যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। তখন বুঝতে বাকি থাকে না যে তারা আমাদেরকে কোন লেভেলের বোকা মনে করে আর তারা আসলে কি চায়। পরিশেষে বলবো, আপনারা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাইতে চাচ্ছেন, যান। এখানে দিন কায়েমের মিথ্যা বুলি আওড়ানোর দরকার নাই। দরকার নেই জান্নাতের টিকিট বিক্রি করার, দরকার নেই জিহাদে অংশগ্রহণের ফজিলত শোনানোর, কারণ এটা আপনাদের সাধ্যের মধ্যে নেই। কেননা আপনারা রবের দ্বারা নিয়ন্ত্রিত নন, বরং আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত। তাই ইচ্ছা থাকলেও শরিয়া প্রতিষ্ঠা করতে পারবেন না, কেননা মন্দিরের জন্য নির্মিত রথ কোনোদিন মসজিদ পানে যায় না। আর ভুলে গেলেও সামনে এমন বাধা আসে যে তা টপকানো যায় না, ফলে আবার মন্দিরেই ছুটতে হয়। সুতরাং গণতান্ত্রিক রথ দিয়েও মদিনায় যাওয়া যাবে না, বরং আমেরিকাতেই যেতে হবে। এর চেয়েও বড় সত্য কথা হলো, আপনারা নিজেরাও দিন চান না, বরং ক্ষমতাই আপনাদের মূল উদ্দেশ্য। এজন্য আমরা দেখি যে ১.৫ জন কর্মী নিয়েও আপনারা দলে উপদলে ভাগ হয়ে যান। সুতরাং দিন কায়েমের কথা না বলে ইনসাফ কায়েমের কথা বলে জনগণের মন জয় করেন, পেলেও পেতে পারেন কাঙ্ক্ষিত মসনদ। আর যদি সত্যই দিন চান, তাহলে আসুন তালিম, তাজকিয়া ও তাবলীগের মাধ্যমে দিন কায়েমের একদল সৈনিক তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন, দিনের উপরে অটল অবিচল রাখুন। আমার কথা দ্বারা কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।